বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমার এই প্রতিবদ্ধ বিষয় থাকবে শিং মাছের রোগের আক্রমণের হাত থেকে কিভাবে আমরা বাঁচাবো, আর শিং মাছকে কিভাবে আমরা বাজারজাত করব অল্প সময়ে। আর একটি হলো, আমরা কিন্তু সকলে শিং মাছ চাষ করতে পারি এবং চাষ করতে জানি, কিন্তু সকলে কিন্তু আমরা মাছ বিক্রি করতে পারি না। আমার এই কথাটি বলে আপনারা আমার প্রতি বিরক্ত হবেন না। আমরা কিন্তু অনেকে মাছ চাষ করি, শিং মাছ, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আমরা মাছ বিক্রি করতে পারি না। এটা কেন? এটারও কিন্তু একটা কারণ আছে। সেটা হলো, আমাদের চাষকালীন সময়ে কিন্তু আমাদের মাছ মরে যায়, রোগে আক্রমণ করে ফেলে। এই রোগের আক্রমণের কারণে আমাদের মাছ শেষ মুহূর্ত পর্যন্ত আমরা বিক্রি করতে পারি না। আমরা এই বিক্রি না করার কারণে কিন্তু আমাদের লস। যে টাকাটা খাওয়াই, যে টাকাটা পুকুরে ফালাই, পানিতে ফালাই, ওই টাকাটা তুলে আনতে পারি না। আর যখন পারি না তুলে আনতে, তখন তো বুঝতে পারতেছেন আমাদের অর্থনৈতিক কতটুক, নিজস্ব অর্থনৈতিক যা অবস্থানটা হয়ে যায়, খুব একটা খারাপ অবস্থানে চলে যায়। এখন আমরা যেন সঠিকভাবে মাছটা উৎপাদন করতে পারি, সেই বিষয়ে আমি বলবো। আপনারা যারা মাছ চাষ করবেন, শিং মাছ, অন্তত শিং মাছের কথাই বলতেছে, যেহেতু আজকে আমার প্রতিবন্ধ হয়েছে শিং মাছ, 12টা 14টা 15টা কেজি মাছ আনতে গেলে কিন্তু আপনাদের এক নম্বরে যে কাজটি করতে হবে, এটা হলো শিং মাছটাকে, শিং মাছের বাচ্চাটা আপনার মা মাছ থাকতে হবে। মা মাছ মা মাছ দিয়ে যদি চাষে যান, তাহলে আপনাদের কোনো লস গুনতে হবে না। 5,000 টাকা মনে যদি আপনার মাছ হয়, তবু আপনার লস হবে না। কারণ মা মাছটা খাবে কম, এই মাছটা বড় হয়ে যাবে। এই মাছটা যেহেতু আপনার বড় হবে, বৃদ্ধি হবে, তাহলে তো বুঝতে পারছেন আপনার লাভ হবেই, আপনার লাভ আসবেই। কারণ 15টা কেজি যদি মাছ হয়, 10টা কেজি 12টা কেজি যদি মাছ হয়, ভাই আপনার পকেট ভরে যাবে। আপনার পকেটে টাকা রাখতে পারবেন, আপনার ব্যাগ ভরবে। হ্যাঁ, কারণ প্রতি শতাংশে যদি 2,000 পিস মাছ দেন, প্রতি শতাংশে 2,000 পিস মাছ দিলেন। হ্যাঁ, আর 20% জায়গায় যদি আপনি মাছ ছাড়েন, অথবা 30% জায়গায় যদি আপনি একটা শিং মাছ ছাড়েন, 30% জায়গায় যদি আপনি মাছ ছাড়েন 30, হ্যাঁ, প্রতি শতাংশ 2,000, 3 60,000 মাছ। আর 5,000 বাড়াই দিলেন, 65,000 মাছ। যেন আপনার মরে টরে অথবা সাপে ভেঙে, মানে সেই রোগের আক্রান্তের মরে না, আসলে এইভাবে স্বাভাবিক মৃত্যু। হ্যাঁ, রোগ আক্রান্তে মরতে গেলে তো ভাই অনেক মাছ মারা যাবো। হ্যাঁ, কিন্তু এই যে হয়তো সাপে খাইলো, ব্যাঙে খাইলো, পাখি নিল, হ্যাঁ, এরকম অবস্থানে যত আপনার 5,000 মাছ, অথবা যেখান থেকে কিনে আনছেন, হ্যাঁ, ওরা হয়তো আপনাকে সঠিক মাছটা দিল না। হ্যাঁ, আপনার কম হইলো। তাই আমি বলছি, আপনারা 60,000 যে জায়গায় ছাড়বেন, না জায়গায় আর 5,000 বেশি, তাই 65,000 মাছ দিয়ে যখন আপনার চাষে যাবেন, আপনার অনেক টাকা হয়ে যাবে, বিশাল টাকা আসবে যদি 10টা 12টা কেজি নিয়ে আসতে পারেন। কিন্তু এই মাছটা ছাড়তে হবে কিন্তু আপনার কষ্ট করে, মা মাছটা। আর এই মা মাছটা যখন ছাড়বেন, আবার মা মাছটা ছাড়ার মাঝে কিন্তু ভাই একটা রিস্ক আছে। এই মা মাছ দিয়ে যখন চাষে যাবেন, আপনার রিস্কে পড়বেন বেশি। হুম এটা হয়তো আগের ভিডিওতে বলছি কিনা আমি সঠিক মনে নাই, কিন্তু আমি আপনাদেরকে এখন বলতেছি, শুনে রেখে। মা মাছ দিয়ে যখন চাষে যাবেন, তখন কিন্তু আপনার মাছের রিস্ক থাকবে 95% রিস্ক বেশি থাকবে। কারণ না, এটা কেন জানেন? এই মাছটা যেহেতু সহজে গ্রোথ হবে, বড় হইতে থাকবে, কিন্তু এখানে আপনাদের একটা পলিটিক্স খাটাইতে হবে। সেটা হলো, এই মাছটাকে আপনার পর্যাপ্ত পরিমাণে খাবার দিবেন না। যেখানে রেগুলার খাবার দেওয়ার কথা ছিল, এখানে রেগুলার খাবার দিবেন না। আপনার এখানে এমনিতে মনে করেন 7 দিনে 1 দিন খাবার অফ। যেহেতু মা মাছ দিয়ে যখন চাষে যাবেন, তখন 7 দিনে 1 দিন না, 7 দিনে 2 দিন খাবার অফ দিবেন। আবার নিয়মিত প্রতিদিন একবার খাওয়ান দিবেন, দুবার খাওয়ান দেওয়ার দরকার নেই। একবার খাওয়ান দিলেই আপনার মাছ এসে যাবে, বড় হয়ে যাবে। একবার খাওয়ান দিবেন, আর এই একবার খাওয়ানে আপনার মাছ হবে। হ্যাঁ, এটা হলো মা মাছের বেলায়। মা মাছ দিয়ে যদি চাষে যান, তাহলে 100% আপনাদের লাভ আসবেই, হবেই।
হুম। আর আমার এই পুকুরটাতে, এই পুকুরে আমি 3 লক্ষ মাছ দিয়েছি। এই পুকুরটাতে আমি 3 লক্ষ মাছ দিয়েছি। এই 3 লক্ষ যে মাছ দিয়েছি, এই ডাক্তারও কিন্তু ভুল করে, আর ডাক্তারও কিন্তু মরে। হ্যাঁ, কিন্তু আমিও ভুল করেছি। এই পুকুরে একটা মাছ, এই মাছটা ছেড়ে, এটা কি জানেন? এই পুকুরে মাছ, আমি যে মাছটা আছে আমার, এই 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 পুকুরে কিন্তু কিছুদিন আগে একটা রোগে আক্রমণ করেছিল এই শিং মাছটাকে। রোগে যখন আক্রমণ করেছে, যেভাবে হোক এই মাছ টিকে গেছে, মাছ ভালো হয়ে গেছে। যে ইনফেকশন, ক্ষত, ঘা হয়েছিল, ওইটা ভালো হয়েছে। কিন্তু ওইটা ভালো হওয়ার পরেও এখন যে প্রবলেমটা দেখা দিল অথবা দিতেছে, মাছের কোনো সমস্যা না, আমার পুকুরের কোনো সমস্যা না, এটা দেখা, এটা সমস্যাটা হয়ে গেল আমার এই মাছের পেটে ডিম এসে গেছে। এই যে মাছের পেটে যে ডিম এসে গেছে, এই ডিম আসা দেওয়ার কারণে আমার তো মাছের গ্রোথ কমে গেছে। আমার যে মাছের যে গ্রোথ, ডিম এসে গেছে, আমার মাছের গ্রোথ কমে গেছে। আমার গাছে মাছের এখন গ্রোথ নাই, বন্ধ। কিন্তু এখন মাছ হলো আমার মিনিমাম এই অনেক রকম হয়ে গেছে। 2 রকম, একটা মাছ আছে 30টার নিচে, আর একটা মাছ আছে হ্যাঁ আপনার 50-60 কেজি। তাহলে এবার হচ্ছে 30 আর না, 30টা কেজির মাছ খুবই কম, কিন্তু 50-60টা কেজির মাছই বেশি। তাহলে আমি এই মাছটা ছেড়ে কিন্তু আমার অনেক লস হয়ে গেছে। কারণ এই মাছটা যদি থাকতো আমার এখন অ্যাভারেজ 30টা কেজি, তাহলে কিন্তু আমার লস হইতো না। আমি আমি মনে করতেছি লস হয়ে যাবে। এটা এমন একটা সময় মাছটা আমি ছেড়েছিলাম, এই সময়টাতে কেউ মাছ না ছাড়াটাই ভালো। কারণ শীত, পৌষ মাস, পৌষ মাসে কিনে এনে পৌষ মাসে কিনে এনে আমি এই পুকুরে মাছ ছেড়েছিলাম। কিন্তু এই পৌষ মাসের যে মাছটা আমি ছেড়েছি, এই পৌষ মাসের মাছটা তো আপনার কার্তিক মাসের রেণু থেকে উৎপাদন করে এই মাছ। એટલે কার্তিক অগ্রহায়ণ, এই 2 মাস পুকুরওয়ালারা হ্যাঁ মাছটাকে নার্সিং করে রেখেছে, তারপরে আমি পৌষ মাসে এনে ছাড়লাম। কিন্তু কার্তিক মাসে রেণু দিয়ে যে এই মাছটার প্রোডাকশন করছে, এটা কিন্তু আপনার লাস্ট, একবারে শেষে লাস্ট বীজের পোনা। এই লাস্ট বীজের পোনা কখনোই চাষে গেলে কিন্তু মাছ বড় হয় না। এটা কিন্তু আমি বলি, কিন্তু আমি নিজেও কিন্তু এই কাজটা করে ফেলেছি। লাস্ট বীজের পোনাটা এনে আমি যেহেতু আমার পুকুরে ছেড়েছি, কিন্তু আমার মাছটা কিন্তু এখন ডিম এসে গেছে পেটে। এই পেটে ডিম এসে যাওয়ার কারণে আমার মাছের গ্রোথ কমে গেছে। আর এই মাছের গ্রোথ যেহেতু কমে গেছে, মাছ কিন্তু খাবার খাইতেছে ঠিক, কিন্তু কম খাইতেছে। আর এখন এই মাছ কিন্তু আমার বড় হয়ে যেত, হ্যাঁ, যদি এই ডিমটা না আসতো। এখন আমার কিছুদিন অপেক্ষা করতে হবে। এই ডিমটা যখন পেট থেকে কেটে যাবে অথবা পেট থেকে যাবে, মিলাইবে অথবা ছাড়বে, হ্যাঁ, এই পেট থেকে এই ডিমটি যাওয়ার পর আমার মাছের একটু গ্রোথ আসবে। কিন্তু এর আগ মুহূর্ত পর্যন্ত আমার মাছের কিন্তু গ্রোথ আসবে না। হ্যাঁ, কিন্তু মাছ এই ডিমওয়ালা যেমন ছিল ঠিক সেমনই থাকবে। আমি আপনাদেরকে এই সাজেস্টটাই করে যে আপনার কার্তিক মাসের রেণু প্রোডাকশন থেকে আপনারা, হ্যাঁ, কার্তিক অগ্রহায়ণ, ওই কার্তিক মাসের রেণুর প্রোডাকশন থেকে আপনারা এই শিং মাছের বাচ্চা কিনে এনে ছাড়বেন না। তাহলে আপনাদের মাছ কিন্তু বড় হতে থাকবে না। হ্যাঁ, এই জ্যৈষ্ঠ মাস, চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠ মাসে দেখবেন আপনার সকল শিং মাছের পেটে ডিম এসে যাবে। যখন ডিম এসে যাবে আপনার বাজারজাত করার আগেই অথবা বড় হওয়ার আগে যখন ডিম এসে যাবে, তাহলে কিন্তু আপনার মাছ বড় হবে না। যে অবস্থাটা আমার হয়েছে আর কি। হ্যাঁ, এখন এভারেজ বললাম এই 40-50 কেজি হয়তো থাকতে পারে এভারেজ। হ্যাঁ, এখন তার পেটে ডিম, এখন তার জন্য হয়তো আমার আরো 1 মাস অপেক্ষা করতে হইব। হ্যাঁ, এইভাবেই সে খাবে, এই অল্প খাওয়ার ভিতরে। উম, এই মাছটা দিয়ে যে আমি কি পরিমাণে লাভ পাবো, এটা আমি নিজেও বুঝতেছি না। কারণ আমি এই মাছটা দিয়ে মনে হয় না যে আমি ভালো একটা লাভবান হতে পারবো। কিন্তু মাছ বিক্রি করা তো আমি বললাম, মাছ বিক্রি করলেই যে লাভের মুখ পাওয়া যায় এটা কিন্তু না।
কিন্তু মাছ কিন্তু আহ, দেখে ছাড়তে হয়। আমরা যদি মাছটা সঠিকভাবে না ছাড়তে পারি, হ্যাঁ, আমি যদি এই পুকুরে মাছটা যদি আমি শুধু এই মাছটা দিয়েও ছেড়ে ছাড়তাম, তাহলেও কিন্তু আমি ডিম এসেই যেত, কারণ আমার লাস্ট বয়সের যেহেতু এটা এই এই পোনাটা, তাহলেও আমার ডিম এসে যেত। ডিম এসে গেলে কিন্তু মাছ বড় হয় না। তাহলে আপনারা এমন অবস্থানে এই লাস্ট বয়সের রেণু থেকে আপনারা চাষে যাবেন না, চাষে দেবেন না, এটা হলো একটা। আর আপনারা নিয়মিত পরিচর্যা করবেন, নিয়মিত গ্যাসের ডোজ দিবেন, নিয়মিত জীবাণুনাশক দিবেন, নিয়মিত প্রোবায়োটিক ব্যবহার করবেন, তাহলে আপনাদের পুকুরে কোনো জুট ঝামেলা ঝামেলা আসবে না, থাকবে না। আর যদিও থাকে যায়, আপনার চুন লবণ পটাশ দেবেন। চুন লবণ পটাশ দিলেও কিন্তু অনেক অনেক কিছু কেটে যায়, অনেক কিছু ধ্বংস হয়ে যায়। এ সকল কিন্তু আপনারা নিয়মিত মেরে যাবেন। আর যদি কোনো সমস্যা হয় আপনাদের কারো, হ্যাঁ, আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো। আর আরেকটা কথা হলো, আমার এখনো যারা আমার এই ভিডিওতে সাবস্ক্রাইব করেন নাই, আপনারা আমার এই ভিডিওতে এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিন। আমি আপনাদের পাশে থাকবো, পাশে আছে ইনশাল্লাহ। তাহলে আজকে আমি এখান থেকে বিদায় নিব। তাহলে খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।